What if I tell you these Valentine's flower bouquets are made from toilet paper rolls? Let me show you how simple it is. So প্রথমেই প্রথম বুকেটা তৈরি করার জন্য একটা টয়লেট পেপার রোল নিয়ে নিয়েছি আর এটাকে মাঝখান থেকে কাট করে দেব। এটার কোনো নির্দিষ্ট সাইজ নাই। এখানে আমি 1/3 অংশ কেটে নিয়েছি। Then I'm gonna make a heart shape by pressing this toilet paper roll. তো এটা দেখো হার্ট শেপ অলরেডি হয়ে গিয়েছে আর এখন এটাকে হচ্ছে নিচে একটা অংশ কেটে নিব নিচের অংশ লাগানোর জন্য। তো এখানে আমি আরেকটা টয়লেট পেপার রোল নিয়ে নিয়েছি আর এটাকে মাঝখান থেকে কেটে হার্ট শেপের নিচের অংশটা হচ্ছে আমি লাগিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে শেপটা এঁকে নিয়ে এইভাবে হচ্ছে কেটে নিচ্ছি। এরপর আমি নিচ থেকে হচ্ছে এই অংশটা গ্লু দিয়ে সুন্দর করে হচ্ছে সেট করে দেব। আর এখানে আমি আরেকটা হচ্ছে বর্ডারের মতো অংশ কেটে নিয়েছি টয়লেট পেপার রোল থেকে। তো এটাকে হচ্ছে পাশ থেকে সুন্দর করে সেট করে দিব গ্লু দিয়ে। দেখতেই পাচ্ছ নাও ইটস টাইম টু কালার। এখানে আমি হচ্ছে লাল রং দিয়ে নিচ্ছি যেহেতু ভ্যালেন্টাইন্স এর একটা বিষয়। সো ভ্যালেন্টাইন্স মানেই হচ্ছে লাল রং ছাড়া হচ্ছে কিছুই চিন্তা করা যায় না। সো যাই হোক এই যে লাল রং দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আর নিচের অংশটা মানে বর্ডারের অংশটাকে হচ্ছে আমি গোল্ডেন কালার করে নিচ্ছি। তো এটা শুকাতে আমরা এখন একটা ফুল বানিয়ে নিব। তো এখানে ফুল বানানোর জন্য আমি হচ্ছে এখানে ব্লু একটা কালার পেপার নিয়ে নিয়েছি আর এটাকে মাঝখান থেকে হচ্ছে একটা রাউন্ড শেপ নিয়ে এরপর হচ্ছে রাউন্ড শেপটা সুন্দর করে কেটে নিয়েছি। আর এরপর মাঝখান থেকে আমি হচ্ছে এঁকে নিচ্ছি মানে যেই অংশগুলোতে হচ্ছে আমি কাট করব তো ওই অংশটা হচ্ছে সুন্দর করে এঁকে নিচ্ছি যাতে করে আমার কাট করতে হচ্ছে সুবিধা হয়। তো এখন এটার হচ্ছে শুরুর দিক থেকে হচ্ছে সুন্দর করে এভাবে কাট করে নিব মাঝখানের অংশটুকু। আর এখন এটাকে হচ্ছে মুড়িয়ে এভাবে সুন্দর করে হচ্ছে সেট করে নিব। এটার পাশ থেকে হচ্ছে মোড়ানো শুরু করতে হবে। এটাকে খুব বেশি প্রেস করা যাবে না আবার খুব বেশি যে একদম ঢিলে থাকবে এরকমটাও না, মানে মোটামুটি হচ্ছে একটু হালকাভাবে প্রেস করে এটাকে হচ্ছে সুন্দর করে একভাবে এনে এরপর হচ্ছে নিচে গ্লু দিয়ে হচ্ছে লাগিয়ে দিতে হবে। আর আমি সেই মতো অনেকগুলো ফ্লাওয়ার মেক করে নিয়েছি। এখন এই বক্সটাতে হচ্ছে টিস্যু পেপার দিয়ে নিচ্ছি যাতে করে ফুলগুলো হচ্ছে আমার সেট করতে সুবিধা হয়। সো এইগুলো দিয়ে এরপর হচ্ছে গুলোতে নাও ইটস টাইম টু সেট অল দ্য ফ্লাওয়ার্স। এখন হচ্ছে এই যে এইভাবে ফ্লাওয়ারগুলো হচ্ছে সুন্দর করে সেট করে দিব। আর এখন বুকের সাথে একটা নোট সেট করে দিব। তো নোট বানানোর জন্য এখানে আমি আলাদা একটা কাগজ কাট করে নিয়েছি আর এখন এটার উপর হচ্ছে সুন্দর করে একটা মেসেজ লিখে দিব। আর ডেফিনেটলি মেসেজ শুড বি আই লাভ ইউ। সো এখন এটা লেখার পর এরপর হচ্ছে পাশ থেকে আমি হচ্ছে গোল্ডেন কালার করে একটু হচ্ছে লাইন টেনে দিচ্ছি আর কর্নারের দিকে একটা বোর্ড দিয়ে সুন্দর করে একটু হোল করে নিয়ে এটাকে হচ্ছে আমি গোল্ডেন কালার রোপ দিয়ে সেট করে নিয়েছি আর এখন এটাকে বুকের পাশ থেকে হচ্ছে সুন্দর করে সেট করে নিচ্ছি। তো ফাইনালি এটা রেডি অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল লুক। সো এখন আমরা দ্বিতীয় বুকেটা তৈরি করব। তো দ্বিতীয় বুকের জন্য এখানে আমি অ্যাগেন একটা টয়লেট পেপার রোল নিয়ে নিয়েছি আর এটাকে হচ্ছে 1/3 অংশ কেটে নিচ্ছি। আর এটার নিচের অংশ লাগানোর জন্য এগেন আমি হচ্ছে সেম ওয়েতে আরেকটা টয়লেট পেপারের অংশ থেকে হচ্ছে এভাবে একটা বৃত্তের মতো হচ্ছে কেটে নিয়েছি আর এখন এটার উপর হচ্ছে উপরের অংশটা হচ্ছে সুন্দর করে সেট করে দিব। আর সেট করার সাথে সাথে আমি একই ওয়েতে হচ্ছে আরেকটা বর্ডার কেটে নিয়েছি আর বর্ডারটাও নিচ থেকে হচ্ছে আমি অ্যাগেন সেট করে দিচ্ছি। আর নাও ইটস টাইম টু কালার দ্য বুকে। এখানে আমি হচ্ছে পিঙ্ক কালারটা ইউজ করতেছি যেহেতু আমি প্রথমটা হচ্ছে একদম রেড করেছি তো এটাও হচ্ছে পিঙ্ক কালার করে নেব। পিঙ্কও হচ্ছে ভ্যালেন্টাইন্সের একটা কালার। সো যাই হোক এটা আসলে নিজের উপর ডিপেন্ড করে কে কোন কালার দিতে যাচ্ছে। আর এখানে আমি ফ্লাওয়ার্সগুলো হচ্ছে রেড কালার দিয়ে মেক করে নিব। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে দুটো হচ্ছে পেপার নিয়ে নিয়েছি। এখানে দুটো পেপারে 3.5 ইঞ্চিস করে ছিল। আর রেড পেপারটাকে দুই পাশ থেকে ভাঁজ করে এটাকে হচ্ছে রোলের মতো করে পেঁচিয়ে নিব একদম রাউন্ড করে, মানে রোলের মতো করে একদম পেঁচিয়ে নিচ্ছি। আর এখন এই গ্রিন পেপারটাকে পাশ থেকে হচ্ছে একটু কেটে নিয়ে এরপর এটাকে হচ্ছে দুপাশের অংশটুকু হচ্ছে ভাঁজ করে দিতে হবে এভাবে ত্রিভুজের মতো করে, মানে সাইডগুলো কোনা করে দিতে হবে। আর এখন মাঝখানে হচ্ছে রোলের অংশটা মানে রেড পেপার রোল অংশটা হচ্ছে মাঝখানে দিয়ে এটাকে সুন্দর করে হচ্ছে মুড়ে নিতে হবে। আর এরপর নিচের অংশটাকে এভাবে হচ্ছে ভাঁজ করে হচ্ছে পেঁচিয়ে নিতে হবে। আর পাশ থেকে আমি হচ্ছে পাপড়িগুলো একটু বের করে দিচ্ছি তাতে করে অনেকটা সুন্দর লাগবে দেখতে।
তো এটা রেডি, দেখতেই পাচ্ছ এটা কত ছোট বাট কত কিউট দেখতে। আর সেম ওয়েতে আমি আরও হচ্ছে অনেকগুলো ফ্লাওয়ার হচ্ছে রোজ মেক করে নিব। এটা বেসিকলি রোজ, সো এই যে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো রোজ মেক করে নিয়েছি, বাট আমার হচ্ছে লম্বা অংশটুকু অনেক বেশি হয়ে গিয়েছিল, তার নিচ থেকে একটু কেটে নিয়েছি। আর এখন বক্সের মাঝখানে টিস্যু পেপার দিয়ে বুকেটাকে সুন্দর করে সেট করে নেব ফ্লাওয়ার্স দিয়ে। তো এভাবে হচ্ছে ফ্লাওয়ার্সগুলো হচ্ছে একটার সাথে একটা হচ্ছে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। সেম ওয়েতে আমি এখানেও হচ্ছে সেম নোটটা হচ্ছে সেট করে দিয়েছি। তো এটা ফাইনালি রেডি। এখন চলে যাব থার্ড বুকে বানানোর জন্য। তো এখানে টয়লেট পেপার রোলটাকে মাঝখান থেকে হচ্ছে কেটে নিচ্ছি। এটাকে হচ্ছে ত্রিকোণাকার করে একটা সুন্দর শেপ করে নিব। মানে এটাকে হচ্ছে এই যে ত্রিকোণ মানে ত্রিভুজ হচ্ছে টিউব আকারে হচ্ছে সেট করে নিব। তো এখান থেকে মাঝখানে সেট করে আমি অলরেডি সেট করে ফেলেছি, তখন ভিডিওটা ক্যাপচার করা হয়নি। তো এটা খুবই ইজি, এটাকে সেট করে আমি পাশ থেকে গুলো দিয়ে হচ্ছে লাগিয়ে দিয়েছি। আর এরপর মাঝখানে হচ্ছে টিস্যু পেপার সেট করে দিয়েছি। আর এখন এখানে ফ্লাওয়ার্স মেক করে নিব। তো এবার আমি হচ্ছে সানফ্লাওয়ার মেক করব। তো সানফ্লাওয়ার মেক করার জন্য মাঝখানের অংশটুকু হচ্ছে এভাবে পেঁচিয়ে, এটার কোনো নির্দিষ্ট সাইজ নেই, পেঁচিয়ে হচ্ছে এভাবে সুন্দর করে সেট করে নিয়েছি। আর এখন এই ইয়েলো অংশটাকে হচ্ছে পাশ থেকে কেটে নিব। একদম চিকন চিকন করে হচ্ছে কাটতে হবে, যত বেশি চিকন হবে তত বেশি হচ্ছে এটাকে সুন্দর লাগবে দেখতে। তো এরপর হচ্ছে মাঝখানের অংশটুকু দিয়ে এরপর এটার উপর থেকে হচ্ছে ইয়েলো অংশটুকু হচ্ছে পেঁচিয়ে নিতে হবে, একদম টোটালি র্যাপ করে নিতে হবে। র্যাপ করে নিয়ে এরপর পাশের অংশটাকে হচ্ছে গ্লু দিয়ে সুন্দর করে সেট করে দিব। আর এরপর পাপড়িগুলো পাশ থেকে হচ্ছে ছড়িয়ে নিব, তাহলে হচ্ছে এটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা দেখতে অনেক অনেক সুন্দর, মানে মনে হচ্ছে যেন একদম রিয়েল সানফ্লাওয়ার, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, খুবই সুন্দর লাগছে দেখতে। আর সেম ওয়েতে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে হচ্ছে এই বুকের মধ্যে হচ্ছে সেট করে দেবো, মানে বক্সের যে টিউবটার মতো টিউবের অংশটাকে হচ্ছে সেট করে দিচ্ছি। আর এটাতে হচ্ছে আমি কোনো কালার ইউজ করিনি, এটা হচ্ছে এই কালারটাই অনেক বেশি সুন্দর লাগতেছে। আর পাশ থেকে হচ্ছে আমি সেম একটা নোট সেট করে দিয়েছি। তো ফাইনালি এটা রেডি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, আর কোন বুকেটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিও। তোমরাও চাইলে এভাবে হ্যান্ডমেড বুকে বানিয়ে হচ্ছে তোমার প্রিয়জনকে গিফট করতে পারো ভ্যালেন্টাইন্স ডেতে। তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এন্ড সবার জন্য অনেক অনেক ভালোবাসা। বাই।